এই যে আমাদের আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট। নাসিরউদ্দিন পাটোয়ারি যে জায়গা থেকে এই ধরনের পচা কথা বলে, সেনাবাহিনীও ধৈর্যের প্রমাণ দিছে যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তো সেনাবাহিনীর মাথায় ঘিলু আছে কি না তা তো এখানে দেখা গেল যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই ধরনের কথায় কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত না, তাদের বুদ্ধিমত্তায় এটা বলে দিচ্ছে। বাংলাদেশের যে সকল প্রফেশনাল সাইট আছে বা কর্মসংস্থান, এর মধ্যে বিভিন্ন সরকারি চাকরি, ক্লারিক্যাল চাকরি অথবা বিভিন্ন দপ্তর অধিদপ্তর, এই সমস্ত মতো সেনাবাহিনী একটা বাহিনী, যে বাহিনী আমাদের রাষ্ট্রের আমাদের বাহিনী, সেই বাহিনীটাতে যে পরিমাণ জ্ঞানের চর্চা হয়, যে পরিমাণ সেশনিং হয়, লার্নিং হয়, ওয়ার্কশপ হয়, এই লার্নিংটা অন্য কোনো পেশাদারি ক্ষেত্রে এতটা হয় না। সেনাবাহিনীতে যতটুকু চর্চা হয়, তো তারা যেভাবে স্মার্টলি সব কিছু ডিল করে, এটা অন্য কেউ পারে না। একটা কেওয়াজ লাগুক, বিপদ লাগুক বা আন্দোলন বিদ্রোহ, সেনাবাহিনী গেলে সবাই ঠান্ডা হয়, অথবা সেনাবাহিনী সুন্দর করে ম্যানেজ করতে পারে কেন? তাদের সেই শিক্ষা, সেই জ্ঞানটা আছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যে জায়গা থেকে এই ধরনের পচা কথা বলে, সেনাবাহিনীও ধৈর্যের প্রমাণ দিছে যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তো সেনাবাহিনীর মাথায় ঘিলু আছে কি না তা তো এখানে দেখা গেল যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই ধরনের কথায় কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত না, তাদের বুদ্ধিমত্তায় এটা বলে দিচ্ছে। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা অল্প সময়ে ওই গণ অভ্যুত্থান কেন্দ্রিক একটা সংগঠনে গিয়ে এখন গণ অভ্যুত্থানের মালিক হয়ে যায়, উল্টোপাল্টা বকছে, এদেশের মানুষকে সেগুলো সহ্য করতে হচ্ছে। তারা বলে যে ডিজিএফআইয়ের ইট খুলে নিয়ে আসবে বা এরকম। ডিজিএফআই আমাকেও গুম করছে, কিন্তু আমি কখনো বলি নাই ডিজিএফআইয়ের ইট খুলে নিয়ে আসবো। ডিজিএফআই আমাদের রাষ্ট্রের একটা সম্পদ, আমাদের গোয়েন্দা বাহিনী, ঠিক আছে? সেনাবাহিনীকে নিয়ে নোংরা কথাগুলো বলছে যে তাদের যখন এপিসিতে করে পালাইছিল, তখন ওদের এগুলো কই ছিল? সেনাবাহিনীর এপিসিতে ওটা পালাইলো না? পালাইছে কেন? হ্যাঁ, রাজনৈতিক কর্মীরা এত 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 ভীতু এই দেশের মানুষ দেখলো। ইউনূস স্যার ক্ষমতায় আছে, কিন্তু সে থাকা অবস্থায় এপিসিতে করে পালাইতে হলো এদেরকে। এরা আমাদেরকে বড় বড় সাহসিকতার গল্প শোনায় যে এদের অনেক কলিজা। হ্যাঁ, আমরা তো শেখ হাসিনার সময়েই এপিসিতে উঠে নাচানাচি করছি, এপিসি দখল করছি। আমরা তো শেখ হাসিনার সময়েই এপিসিতে উঠে পালাই নাই, তাই না? তো ওরা এগুলো করছে, এগুলো ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আছে, আশকারা দিচ্ছে, সেই আশকারা পেয়ে লাফালাফি করছে। তো এগুলো শেষ হবে, আপনারা অপেক্ষা করেন, তাদের উত্তেজনা কমবে। উত্তেজনা কমলে তখন ঠান্ডা মাথায় বসে ভাববে, হায় এত আকাম করছি আমরা। তো সেই উত্তেজনা কমা পর্যন্ত অপেক্ষা করেন, দেখি আমরা। বেয়াদবি, বুঝছেন? এরা বললাম না, ডক্টর ইউনূস স্যারের আশকারা পেয়ে যা ইচ্ছা তাই বলতেছে, বেয়াদবি করতেছে। এখন কি করবেন? দেশের মানুষ অসহায় একটা অবস্থায় আছে এদের বেয়াদবি সহ্য করার জন্য। দেখেন না যে একটা প্রধান শিক্ষককে গিয়ে তার শাড়ি ধরে টানাটানি করছে, তাকে নিয়ে এসে রাস্তায় নামাচ্ছে, তাকে জোর করে পদত্যাগ করাচ্ছে, ওদের যা ভাল লাগে করছে। একটা অপশাসনের সময়ে আমরা একটা আছি আর কি। এগুলো উল্টাপাল্টা বলছে, বইলা মাঠে কথা ছাইড়া দিচ্ছে, আমরাও এখন সেগুলোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হচ্ছি। এটাই সে মজা পাচ্ছে যে সে একটা বেফাস কথা বললে আমরা প্রতিক্রিয়া জানাই। এগুলো মজা নিচ্ছে সে, যে আমি বলে দিলাম একটা, সবাই এখন নাচানাচি করো। তো সবসময় তো মানুষ নাচবে না, একদিন ঘাড় ধরে রাস্তায় নামায় বলবে ফাজলামি করিস কেন, তখন বুঝতে পারবে। ও বলছে তো কি হয়েছে, ও বললে নির্বাচন হবে, ও বললেন, ও বাংলাদেশে কি, ওর অবদান কি, ওর স্যাক্রিফাইস কি যে ও বললে সেই কথাটা গুরুত্বপূর্ণ হবে? বলুক, বলতে বলতে গলা ফাড়ায় শুকায় যাক, সমস্যা নাই। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি।